নাটকটা কম করে না, ছেলেটাকে যে কোলে নিয়ে মাথাটা দুলাচ্ছিস, মাথাটা চুলটা ধরে এরকম ঝাঁকুনি দেই দিয়ে বলছে এই ঢ্যামনা ছেলে, বউ ঘরে এনেছিস, বিয়ে করেছিলিস, চুলকানি উঠেছিল, ঠিক আছে, চুলকানি উঠেছিল, 1.5 মাস নিজের শরীরের চাহিদা মিটিয়েছিস, হ্যাঁ, এরকম চুলটাকে মুখটা কি দাঁড়া 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 ঠিক এরকম এরকম চুলটাকে ধরটা চুল নাই, তাও ধরছি, এরকম চুলটা মাথায় নিয়ে চুলটা এরম করছিস, তা এরম না করে ঠিক এরম ধরে বল এই ঢামনা ছেলে, ঘরে বউ নিয়ে এসছিস, ওটার দিকে দৃষ্টি দে, ওটার দিকে শুধু নিচের দিকে দৃষ্টি না দিয়ে সারা শরীরে দৃষ্টি দে, একেই ভালোবাস, একে নিয়েই সংসার কর। Is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আমার ছেলেটাকে মেরে দিল এই ডাইনিটা ঢুকে, মানে ডাইনিটা ঢোকার পরে দুইবার আমার ছেলেটা সুইসাইড। তোমরা যারা আছো ভাইকে ভালোবাসো, যারা ভাইকে ভালোবাসো তারা সবাই জানো না আমার বাড়িতে কি হচ্ছে তোমরা, তাই আমি শুধু লাইভ করে করে ভিডিও করে করে তোমাদের দেখাই দেখো আমি কি করে বাঁচবো, আমি কি করে থাকবো, আমার সংসারটা শেষ হয়ে গেল, এই মেয়েটা ঢোকার পরে আমার সংসারটা শেষ হয়ে গেল, এই নাটকিনী 63 বুড়ি কাপড়টা, মানে কি বলবো তোকে বলতো, কাপড় তোলা পরিবার, তোরা তো কাপড় তোলা পরিবার, মানে কিভাবে কাহিনীর মধ্যে টুইস্ট আনা যায়, কাহিনীর মধ্যে টুইস্ট কি করে আনা যায় বল। এই শোন না শোন, তোর ছেলেটা তো বিষ খেয়েছিল না রে, মরলো না কেন বল দেখিনি, মরলো না কেন রে, কিরকম বিষ খেয়েছিল রে, বরটাকে তো খেতে দিস না, মুখ টুক শুকিয়ে গেছে, মা ছেলে তো ষড়যন্ত্র করছিস সারাদিন, আর গান্ডে পিন্ডে গেলছিস, এবার ষড়যন্ত্র করে বরটাকে খেতে দিস না, এবার বেচারা কি করবে, এই সুযোগে চল 2টো ভিটামিন বড়ি খেয়ে নি, এবার ভিটামিন ই ট্যাবলেট কটা খেয়ে নিয়েছে, খেয়ে তন্দুরস্ত হয়ে গেছে। দেখো আজকে যে মানুষ কালকে নিজের মাথায় নিজেকে 2টো বাড়ি মারলো, কি দিয়ে একটু কেটে দিল, একটু রক্ত পড়লো, দিয়ে শুয়া পড়েছে, আর কোনো হুঁশেই নাই, সরেই না প্রাণক্ষণে পড়েই না, মানে বুকের ভিতর দগদগ করেনি, বিশ্বাস কর, কালকে তোদের এইসব দেখে না বুকের ভিতর ধকধক করেনি, তোদের যে মানে কতটা নাটক করতে পারিস, নিজেদেরকে কি হাস্যকর করে তোরা তুলেছিস, হ্যাঁ, কাপড় তোলা পরিবার, কাপড় তুলে তুলে চ্যানেল দাঁড় করিয়েছিস, কাপড় তুলে তুলে, অবশ্যই এমন না শোকাই গিয়ে লঙ্কা বেটা দিয়ে আসবো না, তোর তুই লাফাস যে মতলব বেশি লাফাস, আরো চিরবিচি সত্যি লাফাবি তখন, বুঝলি তো, সে একদম নরম জায়গাটায় গিয়ে কটা লঙ্কা বেটে। আমি জানি আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসো তারা আজকে এই ভিডিওটা দেখার পরে আমাকে হয়তো বলবে দিদি তোমার মুখের ভাষা, না কিচ্ছু করার নেই, বিভ্রান্ত করে রেখে দিয়েছে প্রত্যেকটা মানুষকে। এই 63 বুড়ি মেন কালপ্রিট হলো এই মহিলা, কিরে প্রমাণ হয়ে গেল তো যে এই কদিন ধরে যে ব্রিঙ্কালিটা ব্রেন বুদ্ধিটা খাটাচ্ছিলিস, প্রমাণ হয়ে গেল তো যে তুই মেন কালপ্রিট, মেন নাটের গুরু, মেন শয়তান। ছেলেটাকে এখন কোলে শুইয়ে, আরে এটা মানে কি ওই মানে ট্রায়াল দিচ্ছিস নাকি রে, ট্রায়াল দিচ্ছিস যে এরকম তো ছেলেটা আমার খাওয়ার পরে মরে গিয়ে আমার কোলে এরকম ভাবে শুয়ে থাকতো, এবার এত যখন অসুস্থ, ঠাকুর বাড়ি আর কিছু নেই, ছেলেকে ওয়াশ করেছে, ওয়াশ করার পরের দিনে এই পরক্ষণেই নিয়ে এসেই চান করিয়ে, বাবা এটা কি মামার বাড়ি নাকি রে, হ্যাঁ, আনন্দ উৎসব ছিল নাকি তোদের ওইটা, হাসপাতাল থেকে নিয়ে এলি, ছেলেকে চান করালি, ওয়াশ হয়েছে, ইসিজি হয়েছে, হ্যাঁ, তারপরে এনে কি করলি, সারা রাত তোরা হাসপাতালে ছিলিস, আমরা তো মানসিক টেনশনেই আমরা পারবো না রে বেরোতে, ব্যাস আবার সেদিন বুঝে বেরিয়ে পড়লি ছেলে বোন নিয়ে কোথায় প্রসাদ খেতে। ওরে বাবা, তোদের ঠাকুরের ভক্তি দেখে বিশ্বাস কর, কেন আমাদের ঘরে ঠাকুর নেই, তোদের ঘরের বাড়িতে ঠাকুর নেই, তোদের গোপাল আছে, তোদের লোকনাথ আছে, তোরা তো কথায় কথায় ঠাকুরের জ্যান্ত ঠাকুর তোদের বাড়িতে সব হেঁটে চলে বেড়ায়, তোদের ঠাকুর তোদেরকে আদেশ দেয়, তোদেরকে উপদেশ দেয়, তোদের কথা অনুযায়ী ঠাকুর চলে, তোদের কথা অনুযায়ী ঠাকুর চলে। আর কোথায় চলে গেলি পাগলা, তো পাগলাগুলো তো পাগলার কাছেই যাবি, কোথায় পাগলা ঠাকুরের কাছে চলে গেছে। খুব ভালো কথা, আমি সেই পাগলা ঠাকুরকে অপমান করছি না, পাগলা ঠাকুরকে আমার শত মস্তক নত করে প্রণাম, হ্যাঁ, কিন্তু ঘটনাটা হলো এই রোদ্দুরে মানুষ ঘরে থাকতে পারছে না, এরকম একটা পরিবেশ, আর ছেলেটা কালকে বিষ খেয়েছে, বিষ মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, এই নিয়ে 2বার করলো এই মেয়ের জন্য, হ্যাঁ, শোন নাটকটা কম করে না, ছেলেটাকে যে কোলে নিয়ে মাথাটা দুলাচ্ছিস, মাথাটা চুলটা ধরে এরকম ঝাঁকুনি দেই দিয়ে বলছে এই ঢ্যামনা ছেলে, বউ ঘরে এনেছিস, বিয়ে করেছিলিস, চুলকানি উঠেছিল, ঠিক আছে, চুলকানি উঠেছিল, 1.5 মাস
নিজের শরীরের চাহিদা মিটিয়েছিস, হ্যাঁ এরকম চুলটাকে মুখটা ধর, কি ধর, দাঁড়া 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 দাঁড়া, ঠিক এরকম এরকম চুলটাকে ধর, এটা চুল নাই তাও আমি তাও ধরছি, এরকম চুল মাথায় নিয়ে চুলটা এরম এরম করছিস, তা এরম এরম না করে ঠিক এরম ধর, ধরে বল এই ঢামনা ছেলে, ঘরে বউ নিয়ে এসছিস, ওটার দিকে দৃষ্টি দে, ওটার দিকে শুধু নিচের দিকে দৃষ্টি না দিয়ে সারা শরীরে দৃষ্টি দে, একেই ভালোবাস, একে নিয়েই সংসার কর, ঠিক আছে? আর অন্য কারোর দিকে নজর দিস না। সাদা কারোর কালো পছন্দ, কারোর লাল পছন্দ, ওরে মতরি, জানিস তোর ছেলের কথা সব তুই জানিস, তুই হলো মেন শয়তান, ঠিক আছে? তোর ছেলে জানিস, তোর ওই যে রক্ষিতাটাকে যেটাকে নিয়ে এসেছিল, যেটাকে নিয়ে এসেছিল ঘরে, তুই প্রশ্রয় দিয়েছিলিস মশারির ভিতরে, না গো এটা আমার সোনাটাকে আমি মারতে পারি না, আমার সোনাটাকে আমি মারতে পারি না, কিন্তু তুই তোর ওই ঠান্ডাটাকে এইরকম করে বোঝা, এরকম করে বোঝা, এইরকম করে বোঝা, এরকম করে বোঝা, ঠিক আছে? যে যেটাকে ঘরে নিয়ে এসেছিলিস রক্ষিতাটাকে, ওই রক্ষিতাটা লাল পছন্দ, তোর ছেলের কালো পছন্দ, লাল আর কালো গাড়ি কিনেছে, তুই এগুলো জানিস, আমরা জানতে পারি, তুই জানতে পারিস না? তুই জানতে পারিস না, আমরা কি করে জানতে পারি? লাল কালো গাড়ি, সেই গাড়িকে পছন্দ করে দিয়ে এসছে, গাড়িতে চেপে এসছে, কেন রে এত ঢ্যামনামি করবে ঘরে বউ রেখে দিয়ে? আর বউটার দোষ হয়ে যায়, বউটার দোষ। কালকে ও তোকে তোকে ওষুধ খাইয়েছে, রিমি তোকে ওষুধ খাইয়েছে অন্ধ করে গিয়ে নিজে ভিটামিন সিরাপ খেয়েছিস, হ্যাঁ নাটক করিস, ওষুধ রিমি খাইয়েছিল তোকে, খাইয়েছিল তুই জানিস না? মিথ্যা কথা যে বলেছিস, তুই ঠাকুরের নাম করিস, তুই গীতা পাঠ করিস, তুই জানিস না মিথ্যা কথা বলেছিস? কেন কেঁদে কেঁদে বলেছিলিস মা আমার ছেলেটাকে ওষুধ খাইয়ে দিয়েছে, তুমি ওষুধ খাইয়ে দিয়েছো কেন বলছিলিস? লিপি বয়ে লাইভ অন করে রেখেছে, আজকে যদি লাইভটা অন না করতো কি পরিস্থিতিটা হতো মেয়েটার? মহিলাটা কি মানে ঠিক ব্লেমটা দিয়ে দিয়েছিল, মানে ছকটা কিভাবে করছিস? শোন, এসব ছক কষতেও না ব্রেন লাগে, সময় নষ্ট হয়, মাথা মানুষে খারাপ বলছে, তার থেকে একটু বন্ধ কর, সেটাকে বোঝা যে শোন বাবা, মাথাটায় মনে হয় যদি হাত বুলিয়ে বুঝাবি তাহলে এরকম ভাবেই বোঝা, বাবা হয়েছে তো বাবা, অনেক দেখেছো তো, এবার একটা নিয়ে শান্তি থাকো বাবা, ওই দাও হয়ে গেছে তো, ওটা তো 11 মাস, ছেড়ে দাও, এবার যেটা তোমার ঘরে আছে বাবা সেটাকে নিয়ে এনজয় করো, সেটাকেই ভাবো, সেটাকে নিয়েই থাকো, ঠিক আছে? এই কথাগুলো বোঝাবি। এরপর থেকে যদি দেখেছি তোদের মা ছেলের কোনো নাটক, জানিস প্রত্যেকটা মানুষ বাড়ির ঝেঁটাগুলো, মুড়ো ঝেঁটাগুলো ফেলে দিয়েছিল, সবাই এর দৌড়ে দৌড়ে কুড়িয়ে রাখছে, সারা কালনাবাসী তো আছেই, আর আমাদের মহিলা সমিতিটা সংগঠনটাকে মানব অধিকার, ঠিক আছে? এটা হলো গিয়ে মানব অধিকার, নট সমাজ সেবিকা, আমাদের সঙ্গীতাদি নট সমাজ সেবিকা, কথাটা ভুল করিস না। হিউম্যান রাইটস, মানব অধিকার, মানব অধিকার, সেটা শুধু মানবই নয়, আর শুধু মানব নয়, মানব অধিকার মানে মানুষের অধিকার, সেটা হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, ঠিক আছে? আমাদের সঙ্গীতাদি হলো গিয়ে মানব অধিকার একজন, ঠিক আছে? সে মানুষের অধিকার ফিরিয়ে দেয়, বুঝেছিস? কবে বুঝবি? আর সে মানুষের অধিকার ফিরিয়ে দেয়, বুঝলি? কোলে সে বসছে, কোলে জোরে কোথায় দেবে, আর মা সালা একটা মেয়ে ছেলে ওটাতে কোলে বসিয়ে গায়ে ওদিকে নিয়ে গেছে, রোদের মধ্যে নিয়ে গিয়ে ইয়ে করতে গেছে, নোংর করার জায়গা পায় না, ব্যাস অমনি হয়ে গেল, ওয়াশ করা একটা ছেলেকে নিয়ে চলে গেলি রোদের মধ্যে, ঢ্যাং করতে করতে ঘুরতে চলে গেলি। তোদের লীলা কীর্তন দেখলে না আপাত মস্তক জ্বলে যায়, লীলা কীর্তনটা কম কর, নটঙ্গিটা কম কর, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, যদি ঝেঁটা জুতো দিয়ে ছেলেকে টাকাটাকে দিলে তো মানে নিজের মাথা নিজে ফাটায়, ওরে বাপরে কি রস, সামলা, তোর কথাতে সমস্ত কিছু চলে, ঠিক আছে? তোকে বলে দিচ্ছি, ছেলেটাকে এখনো সময় আছে, না হলে কিন্তু সত্যি তোর ছেলেটাকে হারিয়ে ফেলবি, তুই হারিয়ে ফেলবি, ঠিক আছে? আর রিমি ওখান থেকে বেরোবে, তোর ছেলে মরে গেলেও রিমি ওই বাড়িতেই থাকবে, রিমি ওখানে থেকে কেস লড়বে, রিমি ওইখানে থেকে, রিমি সরছে না। এইটা তোর ছেলেকে বুঝিয়ে দে ভালো করে, বুঝিয়ে দে। আর আরেকজনকে নিয়ে আমি কোনোদিন কথা বলি না, ঠিক আছে? আজকে একটু বলতে বাধ্য হচ্ছি। কি হলো? এত চাটার পাটার হচ্ছে কেন? সঙ্গীতাদি হেসেছে, বেশ করেছে। জানিস না কি খেয়েছে? এদিকে খেয়েছে সিরাপ, এসে নাটক করছে বিষ। বল যা তোর ভাইকে, কাকে বলছি? তোর চম্পা কালী চম্পা কালী, তোমাকে বলছি, তোমাকে আমি কোনোদিন বলি না, ঠিক আছে? চম্পা কালী, শোন, কান খুলে শুনে নে, ঘরে একটা ছেলে আছে, অনিষ্ট করিস না, মানুষের অনিষ্ট করিস না, করলে ভালো কাজ করার চেষ্টা কর, ভালো কাজ করার চেষ্টা কর। একটা মেয়ে সংসার করছে, সেই মেয়েটাকে
ফন্দি করে মেয়েটাকে ওখান থেকে বার করে একটা অন্য মেয়েকে ঢুকিয়ে হিরো সাজবা, হিরো সাজবা। অত হিরো সাজতে এসো না, কেটে দেবো, জাস্ট কেটে দেবো, পুরো ওপর নিচ মিডিল পুরো কেটে দেবো, ঠিক আছে? শান্ত হয়ে যাও। দেখে নিয়েছো তো রূপটা, যে আমরা আদর্শ টিমের আদর্শটা দেখে নিয়েছো তো, কাজেই চেপে যাও। যারা যারা বেশি উঠছো পুরো ছেড়ে দেওয়া হবে, বেশি উড়ার চেষ্টা করো না, একদম বলে দিচ্ছে। 63 বুড়ি আজকে কিন্তু ভালোভাবে বললাম, এরপরে তো সবাই সত্যি সত্যি আমি একদম শুকনো লঙ্কা বেটে বেশ করে পুরো দিয়ে দেবো। নে তুই কত লাফাতে লাফা, সারা কাল না, আর কালকে তো শুধু বাড়িতে লাফিয়েছিস, সারা কাল না লাফাবি তুই, কত তোর লাফানোর শখ হয়েছে, লাফা তুই, ঠিক আছে? আজকে তোর জন্য মুখের ভাষা খারাপ করতে আমি বাধ্য হলাম, কারণ তোদের এই নাটক দেখতে দেখতে, বিশেষ করে আমাদের রাত বাইরে বেরোতে হয়, সারাদিন ডিউটি করতে হয়, আর তোদের জ্বালায়, তোদের যন্ত্রণায় না রাতে ঘুমাতে পারছি না, রাতে খেতে পারছি, চোখ মুখ জ্বালা করছে, মাথা ধরে গেছে। হ্যাঁ কেন রে, কেন এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে আজকে চলে গেছিস ফুর্তি করতে? এটা কারা ভাই, কোথা থেকে আসে? আর আমাদের যদি একটু সংসারে একটু যদি মানে দুজনে একটুখানি আওয়াজ তো হয় না, 23 বছর হয়েছে, কেউ বলতে পারবে না, তার মধ্যে যদি দুজনের মধ্যে একটু কথোপকথন হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে বেরোতে লজ্জা লাগে, আর এদের লাজ লজ্জা ঘেন্না কিচ্ছু নেই। কালকে এই পরিস্থিতি হয়ে গেল, আজকে আবার কি করে চলে গেল ভাই? এরা কারা ভাই? এরা কি ধাতু দিয়ে ভগবান তৈরি করে? না না, বিষ খাইনি, না 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 না, আমি বিষ খাইনি, বিশ্বাস করো আমি বিষ খাইনি, বিষ খাইনি। আমাকে তোমরা শেষ দেখছো না, আমাকে দেখতে পাবে, আরো দেখতে পাবে। বাপ রে বাপ, কি নাটক, কি নাটক করতে পারে। আর নাটক ছেলেটাকে এবার শান্ত করে সংসারটা করতে দে। আর তুই কি দেখাবি না রিমিকে ক্যামেরায়? রিমিকে ক্যামেরায় না দেখালে না তোদের ভিউজ হবে না। এই রিমির দয়ায় তোরা বেঁচে আসিস, এত কিছু হচ্ছে বুঝলি। স্বীকার করতে শেখ 63 বুড়ি, না হলে কিন্তু ছেটা জুতো। একটা কি বললি তুই একটা কথা ভিডিওটার মধ্যে, 2-1 যারা আমাদেরকে নিয়ে খারাপ কথা বলছে, 2-1 নয়, হাজার হাজার, পুরো সোশ্যাল মিডিয়া, পুরো কালনাবাসী, পুরো আদর্শ টিম, সমস্ত মানুষ তোদেরকে আর পছন্দ করছে না। শুধু রিমির জন্য তোদের চ্যানেলটাকে হা করে তাকিয়ে আছে, শুধু রিমির জন্য। মেয়েটা কি হলো, মেয়েটা ঠিক আছে তো, শুধু রিমি। তোর ছেলের কথা কেউ বিশ্বাস কর, কালকে দেখবি তো সঙ্গে সঙ্গে চারিদিকে লাইভ নামলো। হ্যাঁ, এর আগে রিমির যখন ওইটা হয়েছিল, পুরো ওয়াইটি থমথম থমথম কান্না কাটি, ওয়াইটিতে পুরো একদম দীর্ঘশ্বাস পড়ে গেছিল। কিন্তু তোর ছেলেটা দেখেছিস, সবাই মজা করছে, সবাই আনন্দ করছে, যে কি নাটক। তোরা যে নাটকটা করছিস মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে, তোরা যে নাটক করছিস মানুষ স্পষ্ট বুঝেছে। কালকে ওয়াশ করিয়ে আজকে চলে গেলি, হাই ভগবান, এবার ভিডিও ছাড়ছে মা, আবার লাইভ করছে মা। কারা এরা? পয়সা ছাড়া এরা কিচ্ছু বোঝে না, পয়সায় সব কাপড় তুলে দেয় যেখানে সেখানে, পয়সার জন্য এরা যেখানে সেখানে কাপড় তুলে দেয়। কিরে ভাই, কিরে ভাই, স্বভাবটা পাল্টা রে 63 বুড়ি। আর কি করবি, ঘাটে যাওয়া তো সময় হয়ে যাচ্ছে রে 63 বুড়ি। ছেলেটাকে তো পৃথিবীতে রেখে যাবি, এরকম জঞ্জালাটা রেখে যাবি, কত মেয়ের সর্বনাশ আর করবে বল দেখিনি তোর ওই ছেলেটাকে। প্লিজ এবার আদর্শ শিক্ষা দিয়ে, যে মানুষ তো মরে তো স্বর্গে যাবি না, নরকে যাবি, ওখানে গিয়েও মানুষ তোকে কি করে বলতো, গোবর তোর মুখ থেকে ছিটিয়ে দিয়ে আসবে রে, ছিটিয়ে দিয়ে আসবে। জঘন্য মেয়ে ছেলে। এবার ছেলেটাকে একটু পাল্টা রে, পাল্টা, চিরবিটা কম কর। অনেক চিরবি করেছি জানি, তোর গায়ে প্রচুর জ্বালা, ওই টেকোটা তোকে পড়ে না সামলাতে, ওই তো গঙ্গা হাতির মতো চেহারা, তোকে সামলাতে পড়ে ওই টেকোটা সেই মানে টেকোটা সব মিলিয়ে মিশিয়ে মাথায় বাড়ি মারছে, গিয়ে বাড়ি মেলে ভিটামিন ওষুধ 2টা খাইয়া শুয়ে পড়ছে। নে তোরা এবার কাউরা কাছালি কর, আমি ঘুমাই। ওই ফাঁকে একটু ঘুমায় নিচ্ছে, ঘুমাতেও দিস না, ঠিক মতো খাইতেও দিস না, ওটা বকল দাবা করে করে যেখানে যাস লয়ে যাস। বেচারা বয়স তো হচ্ছে। উফ, এখনো সময় আছে, শুধরে যা 63 বুড়ি, এখনো সময় আছে। চলো বন্ধুরা, এরপরে কিন্তু তোরা যে কোথায় তোর কোন অঙ্গে ব্যথা রে, ব্যথা না, এবার তোর কোন অঙ্গে ব্লেড দিয়ে চিরবো সেটা শুধু দেখবি তুই, ঠিক আছে? চিরবো আর নুন লাগাবো, চিরবো আর নুন। তুই তো লাফানোর শখ, তুই তো ওই গঙ্গা চেহারাটা নিয়ে একটা নাইটি পরে ই করে লাফাস, শুধু লাফাস। তোর লাফানো দাঁড়া, এবার করবো আর চিরবো। আর ঝাঁটা লাথি তোর জন্য জোগাড় আছে। ওর ছপাট করে মারতে হয় মেয়ে ছেলের মুখে। ছেলেটাকে মানুষ করছে না, ছেলেটাকে বউ নিয়ে রয়েছে, এটাকে কুবুদ্ধি দিচ্ছে, এটাকে কুপ্ররোচনা দিচ্ছে, ছেলেটা কুপথে যাচ্ছে, ও সেটাতে ও মদত দেয়। মেয়ে ছেড়ে কথা মেয়েটাকে দোষ দেয়, কথায় মেয়েটার দোষ আছে, আমরা কখনো বলছি না মেয়েটার একদম সঠিক, মেয়েটার অবশ্যই দোষ আছে,
কিন্তু তোদের মতো নয়, ঠিক আছে? তোরা ওকে আরো বিগড়ে দিস। ও তো এমনি একটু হট টেম্পটেড, রেগে যায়, সেটা মানুষও থাকতেই পারে, কিন্তু তুই পুরো বললি না 7 দিন নিয়ে দেখো, কেন পাচ্ছিস না? কেন পাচ্ছিস না? কেন পারতে হবে তোকে? পারবি না কেন? ও কি বিয়ে নয় কি? ও তো বোঝে। ওকে তো কালকে কেন ওর তোর মাসি তোর বোন সামলানি, তোর দিদি সামলায়নি, দিদির বউ ছেলের বউটা সামলায়নি? কি করে সামলালো? কি করে ওদের কথা শুনে তোর কথা শোনে না কেন? হ্যাঁ, আর তোর কথা তো শোনে, যথেষ্ট শোনে। তুমি এদিকে বিচুটি মারা দিবা, ওইদিকে আগুনও ধরাইবা, আবার জলও ঢালবা না, সেটা তো হইবে না। যে কোনো একটা কর, হয় আগুন ধরিয়ে পুরো পুড়িয়ে দেয়, আর নাহলে জল ঢেলে শান্ত কর। যে কোনো একটা কর, হরেক রকমের পথ বাঁচবি না। মাতুঙ্গিনী হয়ে যাও দিয়ে এবো না তোমাকে, এবার কিন্তু সময় আছে, সিধা হয়ে যা, নাহলে তোরে কিন্তু পুরো, তুই কি ভাবছিস, তোর প্রতি কিন্তু পুরো সোশ্যাল মিডিয়ার মানুষ তোর উপরে ফোকাস হয়ে আছে। তোর প্রতিটি, তোকে যদি এবার শুরু করে না মানুষ, তুই কিন্তু রাস্তা পাবি না। এখন তোকে কিন্তু আমি ভালোভাবে বুঝিয়ে যাচ্ছি, 63 বুড়ি, সময় আছে, শুধরে যায় এই বয়সে। আর এই চ্যাংদোলা করে মানুষ আর যেন তোর এই পথে না যেতে হয়, শুধরে যা। প্রত্যেকটা মানুষ তোর দিকে ফোকাস একদম তাকিয়ে আছে, হয়তো খুবলে নেবে তোকে, ঠিক আছে? খুবলে নেবে, সাবধান হয়ে যা। মেন নাটের গোড়া তুই, তোর ছেলেটাকে নষ্ট করছিস তুই ঘরে বসে বসে, ঠিক আছে? সাবধান করে দিলাম। পয়সার এত নেশা তোমাদের, না? পয়সার এত নেশা, ছেলের আইসা আবার ছেলে নিয়ে ভিডিও করতে বসে করেছে, এত নেশা। এই শোন, তুই যেসে বললি আমার ছেলে হাসপাতালে ভর্তি, এই নিয়ে এলাম, ভিডিওটা এডিট কে করে দিয়েছে, থাম্বনেল কে লাগিয়ে দিয়েছে, কালকে তো ছেলের ভিডিও প্রাইভেট কে করে দিয়েছে। নাটক মারাচ্ছ এখানে, কম মারানোটা কম মারাও, একদম ওসপা করে দেবো তোমার, ঠিক আছে? তোমার শরীরে সব জ্বালা না কি দিয়ে মিটাবো তুমি জানো না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও।